কি ভাই, বুকটা কি ফেটে যাচ্ছে? গত কয়েকটা রাত কি চোখের পাতা এক করতে পারেননি? ৭০ লক্ষ টাকা, আপনার সারা জীবনের সঞ্চয়, আপনার রক্ত জল করা কামাই, আপনার পরিবারের ভবিষ্যৎ, সব আজ একটা কাল্পনিক স্ক্রিনের পেছনে হাওয়া হয়ে গেছে। এখন আপনি ইউটিউবে সার্চ করছেন কিভাবে শূন্য থেকে শুরু করব, অথবা মনে মনে ভাবছেন হারানো ৭০ লক্ষ টাকা কি কোনোভাবে ফিরে আসবে। আজ এই ভিডিওর শুরুতেই আমি আপনার কলিজায় একটা সজোরে ধাক্কা দিয়ে বলতে চাই, না, ওই ৭০ লক্ষ টাকা আর কোনো দিন ফিরে আসবে না। ওটা গেছে, ওটা শেষ। ওই টাকা এখন জুয়ার অ্যাপের মালিকদের দামি মদের গ্লাস আর অট্টালিকার ইঁটে রূপান্তরিত হয়ে গেছে। আপনি যদি এখনও মনে মনে আশা করে থাকেন যে আর একবার বাজি ধরলে ওই ৭০ লক্ষ টাকার রিকাভারি হবে, তবে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় বোকা, এবং আপনার বিনাশ নিশ্চিত। আপনার কি নিজের আয়নার সামনে দাঁড়াতে লজ্জা লাগে না? যখন আপনার বৃদ্ধ বাবা আপনার দিকে তাকিয়ে গর্ব করে বলেন, আমার ছেলেটা বিদেশে অনেক কষ্ট করছে, তখন কি আপনার মনে হয় না যে আপনি আপনার বাবার সেই গর্বটাকে জবাই করে জুয়ার বোর্ডে বাজি ধরেছেন? আপনার স্ত্রী যখন একটা ভালো জামার বদলে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার দুশ্চিন্তা বোঝার চেষ্টা করে, তখন কি আপনার মনে পড়ে না যে গত রাতে আপনি তার আগামী ৫ বছরের ভরণপোষণ এক নিমেষে উড়িয়ে দিয়েছেন? শূন্য থেকে শুরু করা কোনো সহজ কথা নয় ভাই, কিন্তু আপনার জন্য এটাই একমাত্র রাস্তা। আপনি যদি আজ এই মুহূর্ত থেকে হারানো টাকার মায়া ত্যাগ না করতে পারেন, তবে আপনি কোনো দিন শূন্য থেকেও শুরু করতে পারবেন না। আপনার মগজে যে রিকাভারির ভূত চেপে আছে, সেটা আপনাকে জ্যান্ত কবর দেবে। ৭০ লক্ষ টাকা গেছে, যেতে দিন। ধরে নিন ওটা আপনার জীবনের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল। ধরে নিন ওটা আপনার বোকামির চরম মাসুল। আপনার কি মনে হয় হারানো টাকা ফিরে পেলেই আপনি ভালো হয়ে যাবেন? ভুল। ৭০ লক্ষ ফিরে পেলে আপনি ৭০ কোটি জেতার নেশায় মত্ত হবেন। জুয়ারির কোনোদিন পেট ভরে না ভাই, তারা শুধু হারের জ্বালায় জ্বলতে জানে। আপনি কি আপনার ৩ বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি ঘেলছেন না? যখন সে বড় হয়ে জানবে তার বাবা তার পড়ালেখার টাকা, তার আশ্রয়ের টাকা জুয়ায় উড়িয়ে দিয়েছে, তখন সে আপনাকে ঘৃণা করবে। আপনি কি চান আপনার নিজের সন্তানের চোখে আপনার জন্য শুধু ঘৃণা থাকুক? ভাই, শূন্য থেকে শুরু করার প্রথম শর্ত হল নিজের পরাজয় মেনে নেওয়া। মেনে নিন যে আপনি হেরেছেন। মেনে নিন যে আপনি জুয়া খেলতে জানেন না এবং কোনো দিন জিতবেনও না। কারণ এই সিস্টেমটা আপনার জেতার জন্য বানানো হয়নি। এই সিস্টেম বানানো হয়েছে আপনাকে চিপে রক্ত বের করে নেওয়ার জন্য। আপনি যখনই একটা বাজি ধরছেন, আপনি আসলে শয়তানের হাতে আপনার ঈমান আর সম্মান তুলে দিচ্ছেন। ভাবছেন এখন কি করবেন? ঋণের বোঝা ঘাড়ে নিয়ে পালানোর পথ খুঁজছেন? আত্মহত্যা করার কথা মাথায় আসছে? ভাই, আপনি মরে গেলে আপনার ৭০ লক্ষ টাকার ঋণ কি মাফ হয়ে যাবে? না, ওই ঋণের বোঝা আপনার বৃদ্ধ মা বাবার কাঁধে পড়বে। পাওনাদাররা আপনার দরজায় গিয়ে আপনার পরিবারকে অপমান করবে। আপনি কি চান আপনার মৃত্যুর পরও আপনার পরিবারের উপর মানুষ থুতু দিক? যদি মানুষ হতে চান, তবে আজই ওই ৭০ লক্ষ টাকার মায়া ত্যাগ করুন। ওটা কোনো দিন ফিরে আসবে না, এই সত্যটা কলিজার ভেতর গেঁথে নিন। কাজ শুরু করুন। যে কাজটা করতে আপনার লজ্জা লাগত, সেই কাজটাই করুন। দরকার হলে মাটি কাটুন, রিক্সা চালান, মানুষের বাড়িতে কাজ করুন। পরিশ্রমের টাকায় যে তৃপ্তি আছে, তা ৭০ কোটি টাকার জুয়ার জ্বরেও নেই। আপনার কি লজ্জা লাগে না যখন আপনি দেখেন আপনার বন্ধুরা উন্নতি করছে আর আপনি ধারের জন্য তাদের কাছে হাত পাচ্ছেন? একসময় আপনার অনেক সম্মান ছিল, সবাই আপনাকে প্রবাসী ভাই বলে ডাকত। আর আজ আপনি এক বিষাক্ত আপদ। কেন নিজেকে এত নিচে নামালেন? একটা মোবাইল অ্যাপের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কি বীরত্ব? ভাই, সময় এখনও আছে। আপনি এখনও বেঁচে আছেন, আপনার হাত পা ঠিক আছে। শূন্য থেকে শুরু করা মানে হল নিজের চরিত্র আর সম্মান আবার নতুন করে গড়া। ৭০ লক্ষ টাকা হয়তো আপনি আগামী ৫ বছরে কামাতে পারবেন না, কিন্তু আজ থেকে যদি আপনি ১ টাকাও জুয়ায় না ঢালেন, তবে ৫ বছর পর আপনি গর্ব করে বলতে পারবেন, আমি একজন সৎ মানুষ। আপনি কি আপনার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি আবার পরিশ্রম করে তোমাদের মুখে হাসি ফোটাবো? বিশ্বাস করুন, আপনার পরিবার টাকা চায় না, তারা চায় আপনাকে। তারা চায় সেই আগের মানুষটাকে যে সৎ পথে কামাই করত। আপনি কি সেই মানুষটাকে আবার ফিরে আনতে পারবেন না? নাকি ওই ৭০ লক্ষ টাকার শোক পালন করতে করতে নিজের বাকি জীবনটাও নর্দমায় ফেলে দেবেন?
শূন্য থেকে শুরু করার শক্তি কি আপনার আছে, নাকি আপনি শুধু আফসোসের সাগরে হাবুডুবু খাবেন? মনে রাখবেন, ৭০ লক্ষ টাকা রিকভারি করার চিন্তাটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। আপনি যখনই ভাবছেন ওই হারানো টাকা ফিরে আসবে, তখনই আপনি আসলে শয়তানের পাতা জালে আরও শক্ত করে পা দিচ্ছেন। ওই টাকা আর কোনো দিন ফিরে আসবে না, এই নির্মম সত্যটা যত দ্রুত মেনে নেবেন, আপনার মুক্তি তত দ্রুত মিলবে। আজ থেকেই নিজের মনকে পাথর করে ফেলুন। ৭০ লক্ষ টাকার মায়া কাটিয়ে আবার সেই দিনগুলোর কথা মনে করুন যখন আপনার পকেটে ১ টাকাও ছিল না, কিন্তু মনে অনেক শান্তি ছিল। এখন আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো দায়বদ্ধতা স্বীকার করা। যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছেন তাদের সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ান। লুকাবেন না, পালাবেন না। তাদের বলুন, আমি ভুল করেছি, আমি জুয়া খেলে সব হারিয়েছি, কিন্তু আমি কাপুরুষ নই, আমি পালাবো না। আমাকে সময় দিন, আমি খেটে আপনার একটা টাকা শোধ করব। দেখবেন আপনি যখন নিজের অপরাধ স্বীকার করে পরিশ্রম করার মানসিকতা দেখাবেন, তখন পাহাড় সমান বোঝাটাও হালকা মনে হবে। পাওনাদারের গালমন্দ সহ্য করার শক্তি অর্জন করুন, কারণ এটা আপনার নিজেরই কর্মফল। এই অপমানগুলোই আপনার জেদ বাড়িয়ে দেবে। আপনার কি নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মনে পড়ে না? সে তো জানে না তার বাবা কত বড় একটা ভুল করে বসে আছে। তার জন্যে হলেও আপনাকে বাঁচতে হবে, তার জন্যে হলেও আপনাকে পরিশ্রম করতে হবে। আজ থেকে শপথ নিন, জুয়া তো দূরের কথা, বাজি ধরার কোনো চিন্তাও মাথায় আনবেন না। যখনই মনে হবে আর একবার ট্রাই করি, তখনই আপনার সেই হাড় ভাঙা খাটুনির কথা মনে করবেন। মনে করবেন আপনার মা বাবার সেই মলিন মুখগুলো। জুয়া আপনাকে কোটিপতি বানাবে না ভাই, জুয়া আপনাকে পশু বানিয়ে দেবে। আপনি কি পশু হয়ে বেঁচে থাকতে চান? শূন্য থেকে শুরু করার মানে হলো তিল তিল করে আবার নিজের সম্মান গড়া। আজ হয়তো আপনার পকেটে খাওয়ার টাকা নেই, কিন্তু আপনার হাত তো আছে, আপনার মেধা তো আছে। যারা প্রবাসে আছেন তারা ওভারটাইম করুন, যারা দেশে আছেন তারা ছোট কোনো কাজ শুরু করুন। কোনো কাজই ছোট নয় ভাই। জুয়া খেলে ৭০ লক্ষ লস করাটা লজ্জার, কিন্তু মাটি কেটে ১০ টাকা আয় করাটা সম্মানের। আজ থেকে নিজেকে একজন লড়াকু সৈনিক ভাবুন। আপনার হারানো ৭০ লক্ষ টাকা ফিরে না আসলেও আপনি আপনার হারিয়ে যাওয়া সেই সৎ মানুষটাকে ফিরে পাবেন। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় রিকভারি। এই ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে যারা ৭০ লক্ষ বা তার চেয়েও বেশি লস করে আত্মহত্যার কথা ভাবছেন, তাদের বলছি, মরে গিয়ে সমাধান হবে না। মরলে আপনি আপনার পরিবারকে আরও বড় বিপদে ফেলে যাবেন। বেঁচে থেকে লড়াই করাটাই হলো বীরত্ব। আমাদের এই নো বেট লাইফ পরিবার আপনার পাশে আছে। আজ এই মুহূর্ত থেকে তওবা করুন, ফোনের সব অ্যাপ ডিলিট করুন, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। কমেন্টে আজই শপথ নিন, আমি আর বাজি ধরব না, আমি খেটে খাব। আপনার এই একটি কমেন্ট হয়তো আপনার মতো আরও হাজারো মানুষের বিবেক জাগিয়ে দেবে। অন্ধকার কেটে আলো আসবেই, শুধু আপনাকে লড়াইটা চালিয়ে যেতে হবে। জয় আপনার হবেই ভাই, ইনশাআল্লাহ।